নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের নিয়ে এসেছি দীঘার সায়েন্স মিউজিয়ামে। আজকে আপনাদের সঙ্গে আমরাও এই সায়েন্স মিউজিয়াম দেখব। সঙ্গে আপনাদের নিয়েছি সায়েন্স মিউজিয়ামের কিছু ঝলক আপনাদের সাথেও শেয়ার করে নেব। এখানে দর্পণের একটা আছে, এখানে একটাই মাত্র বাটি আছে, কিন্তু 4টা বাটি মনে হচ্ছে। দেখুন, আমি ভিডিও করছি, আমার ছবিটাও চলে এসেছে। দর্পণের প্রতিচ্ছবি এখানে একটা দেখানো হয়েছে। এর আগেরটা যেটা ট্রেন দেখলেন, ওটাও একটা সমতল দর্পণের প্রতিচ্ছবি। ট্রেনটা মনে হচ্ছে দুপ্রান্তে কোনোখানেই শেষ হচ্ছে না। এখানে একটা কোষ বিভাজন দেখানো হয়েছে। এটা স্টুডেন্টদের পক্ষে খুবই উপকারী, খুব সহজে মনে রাখার জন্য খুব সহজভাবে এখানে দেখানো হয়েছে। আপনাদেরকেও এক ঝলক দেখিয়ে দিলাম। এবার এখানে মানবদেহের কিছু অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে দেওয়া রয়েছে। এরপর এদিকে রয়েছে অ্যাকুয়ারিয়াম। কিছু সামুদ্রিক মাছ, কিছু রঙিন মাছ, এইসব এখানে দেখানো হয়েছে। কিছু প্রবালও রয়েছে, সামুদ্রিক প্রবাল। মিউজিয়ামটা খুবই ভালো। অন্য মিউজিয়ামে ক্যামেরা করা নিষেধ থাকে, কিন্তু এই মিউজিয়ামে দেখলাম সবাই ক্যামেরা করছে, এখানে কোনো বাধা নেই। সামুদ্রিক প্রবাল দেখা হয়ে গেছে। এখানে অনেক ধরনের প্রবাল রাখা আছে, সঙ্গে নামগুলো দেওয়া আছে। নামগুলো অবশ্য আপনাদের ক্যামেরাতে ঠিকমতো বোঝা যাচ্ছে না। এই মিউজিয়ামটা বাচ্চাদের জন্য খুবই ভালো, তারা এসে এখানে অনেক আনন্দ নিতে পারবে, প্লাস অনেক নলেজও পাবে। আমার ছেলে তো এই মাছের এখান থেকে সত্যিই চাইছিল না, এখানেই অনেকক্ষণ কাটিয়ে দিয়েছে।
মিরার রুম আছে, গোলক ধাঁধার মতো। এখানে রাস্তা কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চারা এখানে খুবই মজা নিচ্ছিল। চারদিকে শুধু দর্পণের প্রতিবিম্ব, বোঝাই যাচ্ছে না কোন রাস্তা দিয়ে ঢোকা হয়েছে। দেখুন আমরা বেরিয়ে পড়েছি। এবার একটু বাইরের পার্কে ওদেরকে খেলাবো, তারপর এখান থেকে বেরিয়ে পড়বো। এবার চলুন রান্নাটা করে নিই। আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম দীঘায় কোথায় কোথায় ঘুরেছিলাম। আজকে আমি মাছের মাথা দিয়ে মানকচু রান্না করব, ওই জন্য মাথাটা ভেজে নিচ্ছি। আগের দিন আপনাদের মাছ রান্নাটা দেখিয়েছি, এটা ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছিলাম। আজ এটা দিয়ে মানকচু রান্না করব। এটা ভাজা হতে থাক, ততক্ষণে চলুন মানকচুটা কেটে নিই। একেবারে টাটকা মানকচু, এতটা আমার লাগবে না, অর্ধেকটা নিয়ে নেব। সঙ্গে আদা রসুনগুলো কেটে নিচ্ছি। সব কাটাকুটি হয়ে গেছে, রসুনটা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। এবার রান্নাটা করে নেব। মানকচুটা ওই মাথা ভেজেছি সেই তেলটাতে ভেজে নেব। লাল লাল করে মানকচুটা ভেজে নিতে হবে। সামান্য নুন দিয়ে দিলাম, এবার সামান্য হলুদ দিয়ে দেবো। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সামান্য ধনে গুঁড়ো,
এবার মানকচু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। এবার ইলিশ মাছের মাথাটার উপরে এই মানকচু রান্নাটা দিয়ে দেবো। এই দেখুন মাথাটা এখানে রাখা আছে, এখানে মানকচুটা দিয়ে একটু ফুটিয়ে নেব। মাথাটায় এবার এটা ফুটে গেলেই আমার রান্না রেডি হয়ে যাবে। মাথাটা খুব বেশি ভেঙে ছোট ছোট করে দেব না, এরকমই থাকবে, একটু বড় বড়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরপি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই রান্নাটি আপনি দেখার পর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ইলিশ মাছের মাথা দিয়ে মানকচু রান্না আমার রেডি হয়ে গেছে। এবার ঢেলে নেব। আপনারাও এরকম মানকচু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়।